নতুন নতুন আকীদা মার্কেটে লঞ্চ করছে, নতুন নতুন আকীদা যে শবে বারাত চলবে না। বিশ্বাস করুন, বলছে শবে বারাত সম্পর্কে যে সমস্ত হাদিসগুলো বলা হয় এই সবগুলো মাউযু। বলেন না নাউযুবিল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ। বিশ্বাস করুন, শবে বারাত সম্পর্কে অসংখ্য হাদিস আছে। এমনকি আমি আপনাদের খিদমতে অসংখ্য হাদিস দেখাতে পারবো। তবে হাদিসগুলো কিছু হাদিস হাসান লে জাতিহি এই পর্যায়ের, আর কিছু হাদিস যায়ীফ। যায়ীফ মানে মাউযু নয়, যায়ীফ মানে চাল নয়। যায়ীফ হাদিসের উপরে আমল করা যাবে, ফজিলতের ক্ষেত্রে যায়ীফ হাদিসের উপরে আমল করা যাবে। সমস্ত ইমামরা এই বিষয়ে একমত। আমি আপনার খিদমতে খালি কয়েকটা হাদিস, দুটো হাদিস বলবো, এই দুটো হাদিসই কাজ হয়ে যাবে। যারা বলছেন শবে বারাত মানানো চলবে না, শবে বারাত বলে কোনো রাতের কনসেপ্ট ইসলামে নাই, বিশ্বাস করুন সত্যি তারা ঠিক বলছে একদিক থেকে। তাদের যুক্তি অনুযায়ী শবে বারাত যদি না থাকে তাদের বক্তব্য মেনে নেন, মেনে নিয়ে বলুন তুমি যে নামাজ পড়ছো, নামাজও কিন্তু কোরআন সুন্নাহয় কোথাও নাই। এটা পেলে কোথা থেকে? তুমি যে রোজা রাখছো এই রোজাও কোরআন সুন্নাহয় কোথাও নাই, তুমি পেলে কোথা থেকে? ও তখন বলবে দূর মিয়া, নামাজ শব্দটা ফারসি শব্দ, নামাজ শব্দটা ফারসি শব্দ, রোজা শব্দটা ফারসি শব্দ। তুমি কোরআন তো আরবিতে নাজিল হয়েছে, ফারসি শব্দ তুমি আরবি টেক্সট বুকে খুঁজলে পাবে কি করে? নামাজ এসেছে, নামাজ শব্দটা কোরআনে এসেছে সালাত নামে, রোজা এসেছে সওম নামে, আর শবে বারাত এটাও সব মানে রাত, বারাত মানে ভাগ্য। আবার যদি একে বারাতুনের অপভ্রংশ আরবি বলে মেনে নেওয়া হয় তাহলে এর অর্থ হবে মুক্তি। অর্থাৎ শবে বারাত মানে সৌভাগ্যের রজনী, শবে বারাত মানে হচ্ছে মুক্তির রজনী। জোরে বলুন। এখন আপনি কোরআন সুন্নাহয় কোথাও এই শবে বারাত শব্দটা দেখতে পাবেন না। তার কারণ দুটো শব্দ মিলে শবে বারাত গঠিত হয়েছে, আর এই দুটো শব্দ হয় ফারসি, দুটোই ফারসি নয়, একটা ফারসি একটা আরবি। বিশ্বাস করুন, আমি আপনাকে বলবো এই ফারসি শব্দ আপনি কোরআন হাদিসে খুঁজলে কি করে পাবেন? কোরআনে তো আরবি খুঁজতে হবে। তাহলে চলুন দেখি কোরআনে কিংবা হাদিসে এই শবে বারাতের আরবি টার্মসটা কি। যেমন রোজার আরবি টার্মস খুঁজলাম সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেমন নামাজের কথা খুঁজলাম আকিমুস সালাত দিয়ে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার দিয়ে। ঠিক তদ্রুপ শবে বারাতকে আমরা খুঁজবো কিভাবে? শবে বারাতকে খুঁজবো লাইলাতুন নিসফ মিন শাবান দিয়ে। জোরে বলুন, আরেকবার জোরে বলবেন না? আপনারা শাবান মাসের কোন তারিখে শবে বারাত মানান? 14 তারিখের রাত, অর্থাৎ মধ্য রজনী, মধ্য শাবানে রজনীটাই আপনারা শবে বারাত বলে মানান। বিশ্বাস করুন, এখন এই নিসফুল লাইল মিন শাবান এটা কোরআন সুন্নাহয় আছে কিনা আমি আপনাকে একবার খালি একটা হাদিস থেকে রেফারেন্স দিয়ে দেব। হাদিসটি এসেছে, এটা ইমাম মাকহুল থেকে বর্ণিত। তিনি মালিক বিন ইউখামের থেকে বর্ণনা করেছেন। তিনি হযরতে মুআজ বিন জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, এবং মুআজ বিন জবাল সাহাবীয়ে রাসূল সরাসরি মদিনা ওয়ালার কাছ থেকে রিওয়ায়াত করেছেন। আমার আপনার নবী জানিয়েছেন ইয়াতলুল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। জোরে বলুন। এই হাদিসটা কোথায় খুঁজবেন? সহিহ ইবনে হিব্বানে পেয়ে যাবেন, ইমাম তাবারানী বাইহাকি রচিত অসংখ্য হাদিসের কিতাবে পাবেন। শুধু তাই নয়, হিলিয়াতুল আউলিয়াতে পাবেন, নুরউদ্দিন হাইসামির লেখা মাজমাউজ যাওয়ায়েদেও হাদিসটি আপনি পাবেন। তবে মনে রাখবেন, ইমাম মাকহুলের সাথে যিনি রিওয়ায়াত করেছেন মাঝখানে কয়েকজন দুজন রাবীকে উনি বাদ দেবার কারণে মুহাদ্দিসদের দৃষ্টিতে হাদিসটি হয়ে গিয়েছে, হাদিসটি হয়ে গিয়েছে দাঈফ। তবে দাঈফ মানে কিন্তু মাউযু নয়, চাল নয়। দাঈফ মানে হচ্ছে দুর্বল।
দুর্বল হয়ে গিয়েছে। উনি মাঝখানে দুজনের রাবীর নাম বাদ দিয়েছেন যাদের কাছ থেকে শুনেছিলেন, ফলে দঈফ হয়েছে। দঈফ হাদিস সমস্ত ইমামদের ঐক্যমত, মুহাদ্দিসদের ঐক্যমত, দঈফ হাদিস আমলের ফজিলতের ক্ষেত্রে আমল করা যাবে। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? জি, তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআজ বিন জাবাল বলছেন রাসূল পাক বলেছেন যে আল্লাহ পাক মধ্য শাবানের রাতে তিনি আসমানের কায়নাতে উদিত হন তার শানের মোতাবেক, মা ইয়ালিকু শানুহু, আর তিনি maaf করে দেন লি জামিয়ে খালকিহি, তার সৃষ্টি জীবের সকল মাখলুককে তিনি maaf করে দেন, সমস্ত মানুষকে maaf করে দেন, শুধু দুজন ছাড়া। জোরে বলুন না সুবহানাল্লাহ? দুজন ছাড়া আল্লাহ পাক সবাইকে maaf করে দেবে, শুধু দুইজনকে ছাড়া। একটা হচ্ছে মুশরিক আর একটা হচ্ছে মুশাহিন। মুশরিক বলা হয় কাকে? যিনি আল্লাহর সাথে শরীক করেছেন, যিনি আল্লাহকে ছাড়া অন্যকে রব বলে মেনে নিয়েছেন, তাকে আল্লাহ maaf করবে না। আমাদের ভিতরে কেউ মুশরিক আছে নাকি গো? জোরে বলেন, মুশরিক আছে? আমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে মানি? নামাজ পড়ি না আলাদা কথা, রোজা রাখতে পারি না আলাদা কথা, এগুলো গুনার কাজ, কাবিরা গুনার কাজ। কিন্তু এর মানে এই নয় যে আপনি আল্লাহকে ছাড়া অন্য কারোর সামনে গিয়ে মাথা নত করছেন, তাকে সাজদা ঠুকছেন, এর মানে এটা নয়। আর আল্লাহ শিরকের গুনাহ কোরআনে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই শিরকের গুনাহ সবচেয়ে বড় জুলম। এখন শিরকের গুনাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ বলে ডাকা, খোদা বলে ডাকা, এটা বড় জুলুম কি করে হলো? মনে করুন আপনার বিবি, আপনার বিবিকে আপনি ভরণ পোষণ করেন, যাবতীয় মেকআপ আপনার বিবিকে আপনি কিনে দেন, ফেয়ার অ্যান্ড লাভলি আপনি আপনার বিবিকে কিনে দেন, আপনার বিবির বেনারসি যেটা পেলে সে হয় খুশি সেটাও আপনি কিনে দেন, কিন্তু আপনার বিবি আপনাকে ভালো না বেশে, আপনার খিদমত না করে অন্য লোকের খিদমত করছে, আপনি খুশি হবেন তো? এই জোরে বলেন, খুশি হবেন তো? তাহলে খুশি হবেন না, কারণ আপনি আপনার বিবিকে ভরণ পোষণ দিচ্ছেন, সব কিছু থাকার ঘর দিচ্ছেন, তার সব দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। আপনি যদি সহ্য না করতে পারেন যে অন্য কাউকে ভালোবাসো, তাহলে আল্লাহ যিনি আমাদের রুজি দিচ্ছেন, যিনি আমাদের রিজিক দাতা, অন্নদাতা, খালিক, মালিক, যিনি আমাদের জন্য দুনিয়াকে সাজিয়েছেন, আমার জন্য সব করেছেন, সেই আল্লাহ কি করে গাওয়ারা করবে যে আপনি আল্লাহকে ছেড়ে অন্য কারোর সামনে সাজদা দেবেন? সেই জন্য আল্লাহ মুশরিককে কোনোদিন ক্ষমা করবেন না। নাম্বার 2, দ্বিতীয় নম্বর মুশাহিন। কথা বুঝতে হয়েছে? মুশাহিন হিংসুক ব্যক্তি, এদেরকেও লাইলাতুল বারাতের রাতে ক্ষমা করা হবে না। যারা পাড়ার লোককে দেখে হিংসা করে, মনের ভিতরে এক মুসলমানের ব্যাপারে হিংসা পুষে রাখে, বিশ্বাস করুন এই হিংসা মারাত্মক একটা রোগের নাম। এটা যাকে একবার পেয়ে বসে তার ঘুম ছিনিয়ে নেয়। ঘুম ছিনিয়ে নেয়, একজনের দুতলা বাড়ি হচ্ছে আর দেখবেন যে হিংসুক সে শুকিয়ে যাচ্ছে। এ মিয়া তুমি শুকোচ্ছে কেন? বলে ও দুতলা বাড়ি হচ্ছে কেন? তার মানে খায় আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। বিয়েতে বসে সকিনা, আদর পায় জরিনা, বিয়ে করে শামসু আর মজা মারে বাচ্চু। আরে আল্লাহ ওকে পয়সা দিয়েছে, ও দুতলা বাড়ি বানাচ্ছে, তুমি শুকরিয়া করো। আল্লাহ তুমি ওকে দিয়েছো, আমাকেও তুমি দাও। আল্লাহর কাছে দোয়া করো, তামান্না করো, কিন্তু তুমি তা না করে হিংসা করছো। কি করে ওর ক্ষতি করা যায়? সবজির বাজার একেবারে সাদুলি থেকে নিয়ে হাতিশাল পর্যন্ত ভোরের বেলা সবজির গাড়ি নিয়ে আপনার বড় বড় 407 ঢুকছে, অন্যজনের সবজি মরে যায়, অন্যজনের সবজি হচ্ছে না, সে আপনাকে দিয়ে হিংসা করছে। এই হিংসুক ব্যক্তিকে আল্লাহ লাইলাতুল বারাতের রাতে ক্ষমা করবেন না। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় এই রাতটা কত মুতাবাররাত রাত, যে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কায়নাতে তার শানের মোতাবেক তিনি নেমে আসেন আর তার মাখলুকের সবাইকে তিনি একাধারে maaf করে দেন। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকে কিছু লোক মার্কেটে বের হয়েছে, ওই যে বললাম হিংসুক, হিংসুককে আল্লাহ ক্ষমা করবে না। আমার তো মনে হয় তারাই অরিজিনাল হিংসুক, যারা অপর মুসলমানকে আল্লাহর এই ক্ষমা থেকে বঞ্চিত করতে চায়। তারা চায় না আপনার আল্লাহর মাগফিরাত পান, আল্লাহর দয়া পান, এটা তারা চায় না। সেজন্য তারা কি করছে, এলাকায় ঠান্ডরা পিটিয়ে দিয়েছে, সবে বারাত বেদাত বেদাত বেদাত, মানা যাবে না, নাজায়েজ চলবে না। বিশ্বাস করুন আমি আপনাদের খিদমতে আরেকটা হাদিস বলেই আমি শবে বারাতের সম্পর্কে বক্তব্যটাকে আমি মুকাম্মাল কনক্লুড করব। বিশ্বাস করুন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এসেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। এই হাদিসটিকে আপনি পাবেন মুসনাদে আহমদেও পেয়ে যাবেন, সুনান তিরমিজিতে পাবেন, সুনান ইবনে মাজাতে পাবেন, এছাড়াও অসংখ্য হাদিসের কিতাবে পাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন
عن عائشة رضي الله تعالى عنها قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله قلت يا رسول الله إني ظننت أنك أتيت بعد نسائك فقال إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب جري سبحان الله نوجوان تروننا أما زان صديقة كائنات حضرت عائشة صديقة رضي الله تعالى عنها তিনি বলছেন এক তারিখে এক রজনীতে আমি দেখলাম রাসূলুল্লাহ আমার বিছানায় নাই আমি ভয় পেয়ে গেলাম আমার নবী পাক আমাকে ছেড়ে অন্য কোন বিবির কাছে চলে গেলেন কিনা আমি আস্তে আস্তে উঠলাম ওঠার পরেতে আমি খোঁজ করতে লাগলাম রাসূলুল্লাহকে কিন্তু রাসূলকে খুঁজে পেলাম না খুঁজতে খুঁজতে আমি কোথায় গেলাম জান্নাতুল বাকি গোরস্থানে চলে গেলাম ওই গোরস্থানে গিয়েতে দেখলাম ফাইদান হুয়া বিল বাকি আমার রাসূলুল্লাহ জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছে আরো জোরে বলা যাবে না